গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে পারছি সকালে 8টা মতো, আর আমি খাচ্ছি চা। আর এখানে দেখুন দুটো ফুল ফুটেছে, কি দারুণ, আমাদের গাছের জুঁই ফুল। সকালবেলা যখন ছাদে গেছিলাম দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে, তো দুটো ফুলই ছেঁড়ার মতো মনে হলো, আর বাদবাকিগুলো থাক গাছে, তো নিয়ে আসলাম। আর এত সুন্দর ঘরে গন্ধ হয়ে গেছে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর আদি কি বলছে শুনে নিই। বলতো যে কাকের একটা গল্প ছিল না, কাকটার জল তেষ্টা পেয়েছিল, কেমন করে জল খাচ্ছিল দেখাও, কেমন করে জল খাচ্ছিল, তারপরে কেমন করছিল, কা কা কেমন করছিল, তারপরে তারপরে চলে গেল উড়ে। হ্যাঁ দেখাও আরেকবার। কাকের জল তেষ্টা পেয়েছিল, তারপরে কলসির মধ্যে জল খাচ্ছিল, কেমন করে জল খাচ্ছিল, কেমন করে জল খাচ্ছিল আরেকবার দেখাও, কেমন করে জল খাচ্ছিল, কেমন করে দেখাও, দেখাও। আচ্ছা জল খাচ্ছিল, তারপরে কি করলো, তারপরে তারপরে কা কা করলো, কেমন করে দেখো, এরকম করে। এইখানে আমি প্রথমে ফলটা কেটে নিয়েছি, তো আজকে তরমুজ অ্যাড করেছি। প্রতিদিন তো আমরা কলা আপেল এগুলো খেয়ে থাকি, তো অন্য অন্য ফল দিলে না একটু টেস্টও হয় আর ভালোও লাগে। তো এখানে আমি, আদি আর ওর পাপা তিনজনারই ফল আছে, কিন্তু স্মুদিটা আলাদা বানাবো, মানে আমাদের দুজনারটা ফার্স্টে বানাবো, তারপরে আদিরটা বানাবো। কারণ আদি না আমাদের মতো প্যাকেট দইটা খায় না, মানে ওকে আমি ভাঁড়ের দইটাই দেওয়ার চেষ্টা করি। প্যাকেট দইটা এখন অবধি দিইনি, একটু কেমিক্যাল থাকে শুনেছি, তো ভাঁড়ের দইটা ভালো হয় মিষ্টির দোকানের, তো ওকে ওইটা দিয়েই বানাবো। আর আমরা সাধারণত দুধ খাই না, তো স্মুদিতে অনেকেই দুধ দিয়েও খেতে পারে, দুধ খাই না বলেই আমরা দইটা দিয়ে করি। তো আমাদেরটা হয়ে গেছে, আসলে এখানে একটু পরিমাণের প্রবলেম হচ্ছিলো, এটা আজকে প্রথম দিন ইউজ করছি, তো তো ঠিক হয়ে যাবে। ফার্স্ট দিন একটু বুঝতে অসুবিধা হয় সবারই, মানে কতটা কি ধরবে কি না ধরবে। তো এদিকে আদিরটাও দিয়ে দিলাম, আদিকেও সমস্ত ফল দিয়ে, আদিকে একটু আপেলটা বেশি দিলাম। তো ওইদিকে এই যে ওকে ভাঁড়ের দইটা দিয়ে দেবো। সত্যি কথা বলতে এইগুলো স্মুদির জন্য খুব ভালো, মানে এত ভালো হয়েছে জিনিসটা, প্রেস্টিজেরই নিয়েছি আমি, অন্যান্য কোম্পানিরগুলো আমি জানি না। তো চলুন হয়ে গেছে, আমরাও খাই, আর আদিকেও খাইয়ে দিই। ওকে আর গ্লাসে দিচ্ছি না, ও তো পারবে না, তবে ও খুব ভালো খেয়েছে। এটা এমনিতেও স্মুদি খাওয়া খুবই ভালো স্কিনের জন্য, আর এটা খুব হেলদিও। তো স্নান টান আমার হয়ে গেছে, এখানে আদিকে খাওয়াচ্ছি। আর খেতে তো সময় যা নেয় বাবা, কত যে সময় লাগায় খেতেও। যাবো হচ্ছে কি আমাদের এখানে যে শীতলা মন্দির আছে, মানে বড় শীতলা ঠাকুর, তো সেইখানে আজকে পুজো। তো ওইখানে মোটামুটি 4টে অবধি দেওয়া যায় আর কি, পুজোর যেগুলো দেবো আর কি, ডাব টাব এইগুলো। আর আমাদের পাড়াতে যখন হবে তখন আবার অন্য দিন, মানে ওটা হচ্ছে কি শনিবার দেখে, একটা শনিবার দেখে হয় চৈত্র মাসের। তো আজকে ওইখানে মেলাও হবে, মানে আজকে থেকে হয়তো 4-5 দিন মতন থাকবে। তো আমি ওকে খাইয়ে নিই ভেবেছিলাম, ওকে খাওয়ানোর আগেই দিয়ে তারপর চলে আসবো, কিন্তু টাইম হয়নি, মানে সব করতে করতে 12:30 বেজে গেছে, আর ও 12:30টায় খায়। তো একদিকে ভালো হয়েছে আমি একা যেতাম, সেটা এখন ওর পাপা আসবে তারপর যাবে। এই তুই কি করছিস, সমস্ত জানলা স্ল্যাবগুলো তো এরকম ভাবে ঝুলবে। আমি রেডি হয়ে গেছি, তো যাচ্ছি এখন, গিয়ে ওটা দিয়ে আসি ঝটপট করে। চলুন আপনাদেরকে দেখাবো কেমন ঠাকুরটা বা কীভাবে সবাই দেয়। এই যে তো আমি চলে এসেছি, আর এই যে ডাব, 5 রকমের ফল, ধূপকাঠি, মোমবাতি, এইগুলোই এখানে দিয়ে আসছি আগাগোড়াই। তো এই যে এদিক দিয়ে যাব। আর আজকে যা রোদ আর গরম, প্রত্যেক বছরই এরকম হয়। এই যে দেখুন, এইখানে পুজো শুরু হবে এখন, সবাই এখানে ডাব দেয়। এখানে মেন প্রসাদটা হচ্ছে ডাবের জলের মধ্যে সমস্ত রকমের ফল টল দিয়ে সেই প্রসাদটা হয়। যদিও আপনারা অনেকেই জানেন শীতলা পুজোর প্রসাদে এইটাই হয়, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলা। আসলে বিয়ের পরই আমি এরকম এখানে দেখতে পাচ্ছি বা আসি, বা পুজো সম্পর্কে আর কি জানি। এর আগে, বিয়ের আগে আমাদের ওইখানে এতটাও প্রচলন ছিল না, তো এই জন্যই আর কি বলা। আর এইখানে যখন প্রসাদ দেয় না তখন প্রচুর লাইন পড়ে, আর যখন এমনিও আমরা এখানে আসি এই ডাব দিতে বা ফল দিতে তখনও লাইন পড়ে, মানে কতটাই জাগ্রত তাহলে বুঝতেই পারছেন। আর এই পাশটাতে এই যে রান্না হচ্ছে, যারা মোটামুটি উপোস থাকে বা এখানে কাছাকাছি যারা থাকে, এই পুজোর সাথে যারা যুক্ত, তাদের জন্য এখানে রান্না বান্না হচ্ছে, খিচুড়ি টিচুড়ি হচ্ছে। বাড়িতে চলে এসেছি, এই যে আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এইবার আমি খাবো দাবো, তারপরে একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে বিকেলবেলা। আমি এখানে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গিয়ে মানে দুপুরবেলা যেখানে গেছিলাম, তো শীতলা মন্দিরের ওইখানে, তো ওখানে যাব। আদিকে একটু ঠাকুরটা দর্শন করাবো, দুপুরে ওকে নিয়ে নিই, কারণ এই রোদ্দুরের মধ্যে। তো তারপরে যাব, কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে। তো কেনাকাটা করে ফেরার সময় যদি দেখি মেলার ওখানটা একটু ফাঁকা ফাঁকা, তাহলে আদির জন্য জাস্ট একটা বেলুন কিনবো, বা দেখি কি হয়, অবস্থা বুঝে ব্যবস্থা। তো আগে যাব ঠাকুরটা দর্শন করিয়ে, মানে পেছন দিক দিয়ে যাব, কারণ ওদিক দিয়ে অনেকটা ভিড় হবে। তো আদিকে নিচে রেডি করে পাঠিয়ে দিয়েছি। তো চলুন দেখি যাওয়া যাক, আর কতটুকু ভিডিও করতে পারি জানি না, কতটা পারবো। তো
এই যে তো চলে এসেছি, আর এসে হ্যাঁ ভিডিও করার সুযোগ পেয়েও গেছি। আর এইখানে কুলো ভাসানো হচ্ছে, কুলো ভাসানোর পরই যারা উপোস থাকে তারা কিছু খেতে পারে, আর তারপর থেকেই প্রসাদ দেওয়া শুরু হবে। কুলো ভাসানোর আগে কিছুই হয়নি, মানে পুজো কমপ্লিট হয়নি। আর এই দিকে লাইন কখন থেকে, প্রসাদ এখনও চালুই হয়নি দেওয়া, আর রাস্তা অবধি লাইন চলে গেছে। ঠাকুরের ওখানে দর্শন করে তারপরে দুটো কাজ ছিল করে তারপরে যাওয়ার পথে দেখলাম মেলাটা বেশ আজকে ফাঁকাই আছে, প্রথম দিন তো তার জন্যই হয়তো ফাঁকা। আর এইবার অনেক দোকান টোকান এসেছে, তো একটুখানি ঘুরে যাই, এরপরে আর আসা হবে কিনা জানি না। তো তার জন্য একটু এক রাউন্ড ঘুরে গেলাম। যারা মোটামুটি হালি শহরে থাকেন তারা নিশ্চয়ই জানেন এই মেলাটা কোথায় হয় বা পুজোটা কোথায় হয়, অবশ্যই তারা নিশ্চয়ই মেলায় আসেনও। তো পুরো মেলাটা জাস্ট একবার একটু ঘুরে দেখলাম। আর এখান থেকে খাওয়ার কিছুই নেই, আর আদি সেরকম কিছু বায়না করে না, শুধু একটা জিনিসই ও চেনে, সেটা হচ্ছে বেলুন আর বল, মানে গোল টাইপের ওই রকম জিনিসগুলো। তো ওকে একটা বেলুন কিনে দেবো যাওয়ার সময়। যেইখান থেকে আমরা সাধারণত খাবার টাবার নিই, স্ন্যাক্সের দোকান, তো যাওয়ার সময় সেইখান থেকে একটু স্ন্যাক্স নিয়ে নেবো। এখানে খাবো না, আদিকে নিয়ে বাড়িতে গিয়ে একেবারে খাবো। চলে এসেছি বাড়িতে, একটুখানি ভিডিও করেছি মেলায়। এই যে, আর কি কিনেছিস আদি মেলা থেকে? কি কিনেছিস মেলা থেকে? কি কিনেছিস? কি কিনেছো মেলা থেকে দেখাও। এই যে এইটা কিনেছি আই মেলা থেকে। নিচে ধরতে হবে, নিচে। এত ভিড় রাস্তায়, ভেবেছি আবার খাবার নিতে গেছিলাম, তো যেই দোকান থেকে আমরা নর্মালি আর কি ফাস্টফুড খাই সেইখানে খাবার নিতে গেছিলাম। তো তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছি, ভেবেছিলাম আবার মেলার ওখানে যাবো, আদির জন্য একটা বেলুন কিনবো আর জিলিপি টিলিপি এই সমস্ত নেবো, কিন্তু এত ভিড়, এদিক থেকে বাড়ি চলে এসেছি যে আগে খেয়ে নিই। 8:30 বাজে, খিদেও পেয়েছিল সন্ধ্যেবেলা। তো তারপরে এখন আবার দেখি বেরোতে পারি, এখনো ঠিক নেই। ওর পাপা গেছে একটা কাজে, তো ওখান থেকে এসে তারপরে আমাকে আবার নিয়ে যাবে হয়তো। এই ওর খেলনার প্রতি কোনো নেশা আছে, ও তখন নেওয়ার জন্য এটা ই করছিল। তো এবার রাতে আদির খাবারের ব্যবস্থা করি, চলুন। তো তারপরে আস্তে আস্তে ভিডিওটাও শেষ করব। আর মেলার ভেতরে যত না ভিড়, তার থেকে বেশি ভিড় রাস্তায়, তো তার জন্য আমরা আর বেরোইনি, পরে অন্য একদিন যাব। আজকে প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে। তো চলুন আস্তে আস্তে তাহলে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।